প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করতে চান তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা বিনিয়োগ করবেন নাকি পোস্ট অফিসের এফডি স্কিমে টাকা বিনিয়োগ করবেন, কোথায় বেশি লাভ পাবেন বা দুটো স্কিমের ভিতরে কোথায় আপনাদের টাকা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে এবং কোথায় আপনি বেশি সুদের হার পেতে চলেছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এফডি স্কিম বা পোস্ট অফিসের এফডি স্কিমে দুটোর ভিতরে কী কী পার্থক্য আছে বা দুটো স্কিমের আলাদা আলাদা কী কী শর্ত রেখেছে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব যে দুটো স্কিমের মধ্যে কোথায় আপনাদের টাকা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। তো দেখুন, পোস্ট অফিসের যে এফডি স্কিম আছে সেখানে কিন্তু আপনাদের টাকা ও সুদ সম্পূর্ণই সুরক্ষিত থাকবে, সেই সঙ্গে সঙ্গে 100% সরকারের গ্যারান্টি আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই, আপনাদের টাকার গ্যারান্টি কিন্তু সরকার নিচ্ছে। অন্যদিকে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এফডি স্কিম দেখেন তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এটি সবচেয়ে বড় ব্যাংক, ভারতের সবচেয়ে বড় ব্যাংক কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেহেতু বুঝতেই পাচ্ছেন এখানে ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। সেই সঙ্গে সঙ্গে আরবিআইয়ের তরফ থেকে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকদের সুরক্ষা বা গ্যারান্টি দিয়ে থাকেন। এফডির তুলনা যদি করেন তাহলে দুটো সময়কাল, পোস্ট অফিসে কিন্তু মাত্র 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের এফডি স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এখানে কিন্তু আপনি 10 বছরের বেশি স্কিমে বা 10 বছর পর্যন্ত কিন্তু টাকা বিনিয়োগ করতে পারবেন না। অন্যদিকে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় দেখেন তাহলে এখানে কিন্তু 7 দিন থেকে 10 বছর পর্যন্ত এফডি স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইন্টারেস্ট রেট। তো সবার প্রথমে আমরা দেখে নেব পোস্ট অফিসের এফডি স্কিম বা এসবিআইয়ের এফডি স্কিমের 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য কী কী সুদের হার রেখেছে। সবশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 7 দিন থেকে 10 বছরের আলাদা আলাদা যে সুদের হার রেখেছে সেটা কী কী রেখেছে। তো দেখুন বন্ধুরা, পোস্ট অফিসের 1 বছরে 6.9%, 2 বছরে 7.0%, 3 বছরে 7.1% এবং 5 বছরের স্কিমে 7.5% হারে সুদের হার পেয়ে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যদি দেখেন তাহলে বন্ধুরা 1 বছরের স্কিমে 6.8% হারে সুদ পেয়ে যাবেন, 2 বছরে 7.0% এবং 3 বছরে 6.75%, সবশেষে 5 বছরে পেয়ে যাবেন 6.5%। দুটো দেখে আপনারা অবশ্য বুঝতে পারছেন যে পোস্ট অফিসের এফডি স্কিমে 5 বছরের স্কিমে কিন্তু 7.5% অর্থাৎ বেশি দিনের ইন্টারেস্ট রেখেছে। এবারে আমরা দেখে নেব যে 7 দিন থেকে 10 বছরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কী কী সুদের হার রেখেছে। তো এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে মেয়াদের 7 দিন থেকে 45 দিন সবচেয়ে কম দিনের স্কিম রেখেছে, 3.50% হারে সুদের হার রেখেছে। এখানে সবচেয়ে বেশি সুদের হার পেয়ে যাবেন 2 বছর থেকে 3 বছরে টাকা রাখলে 7% হারে কিন্তু সুদ পেয়ে যাবেন, যেটা সিনিয়র সিটিজেনদের জন্য বেড়ে 0.50% বেড়ে 7.50% হারে বেড়ে গেছে। এবং আপনারা যদি এখানে কম দিনের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন, যেটা 400 দিন অমৃত কলস নামে পরিচিত, সেখানে সাধারণ নাগরিকরা সুদের হার পেয়ে যাবেন 7.10% এবং বয়স্ক নাগরিকরা সুদের হার পেয়ে যাবেন 7.60% হারে। তো বন্ধুরা, আপনারা যদি টাকা বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসে কিন্তু টাকা বিনিয়োগ করতে পারেন, কেননা এখানে কিন্তু সুদের হার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে বেশি রেখেছে বা বেশি সুদের হার কিন্তু আপনারা এই স্কিমে পেয়ে যাবেন। আর আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা পোস্ট অফিসে উপলব্ধ, সেখানে কিন্তু 8.25% হারে সুদের হার আপনারা পেয়ে যাবেন, যেটা এফডি স্কিমের থেকে বেশি পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব যে প্রি ম্যাচুরিটি, অর্থাৎ আপনার টাকা বিনিয়োগ করেছেন, হঠাৎ করে আপনার টাকার দরকার হয়ে পড়লো, সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা পাবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসে একটা সমস্যা আছে, 6 মাসের আগে কিন্তু আপনারা চাইলে এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন না। 6 মাস থেকে 1 বছর পরে যদি টাকা তোলেন, 1 বছরের মধ্যে টাকা তুললে 0.50% সুদ কাটা যাবে। 1 বছরের পরে টাকা তুললে কিন্তু আপনার 1% সুদের টাকা কেটে নেবে। এবং আপনি যদি 5 বছরের যে এফডি স্কিম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই চাইলে টাকা তুলতে পারবেন না, 5 বছর পরে গিয়েই টাকা তুলতে হবে। অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু 7 দিন পরে চাইলে কিন্তু এফডি স্কিম আপনি বন্ধ করতে পারবেন। তবে এখানে কিছু কিছু শর্ত রেখেছে। 1 বছরের কম এফডি স্কিমে কিন্তু 1% সুদ কাটা যাবে। তারপরে 1 বছরের বেশি যে স্কিমগুলো আছে সেখানে কিন্তু 0.50% সুদ কাটা যাবে এবং সেই কম হারে সুদ আপনারা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
তো বন্ধুরা এখানে দেখে নেব যে আপনারা লোনের সুবিধা কি পাবেন। তো বন্ধুরা পোস্ট অফিসে কিন্তু একটা অসুবিধা আছে, এখানে কিন্তু লোনের সুবিধা আপনারা পাবেন না, যেটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে। আপনারা যে পরিমাণে টাকা জমা করবেন এফডি স্কিমে তার 90% টাকা কিন্তু লোন নিতে পারবেন এবং সেটা বাজার দরের থেকে কম সুদে পেয়ে যাবেন। এবারে দেখে নেব ট্যাক্সের সুবিধা। তো বন্ধুরা পোস্ট অফিসে কিন্তু আপনারা ট্যাক্সের সুবিধা পেয়ে যাবেন এবং দুটো ক্ষেত্রেই কিন্তু 1,50,000 টাকার ট্যাক্সে ছাড় আপনারা পেয়ে যাবেন, দুটো স্কিমের ক্ষেত্রেই পেয়ে যাবেন। পোস্ট অফিসে একটি সুবিধা হলো যে আপনাদের কোনো টিডিএস কাটবে না। ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু আপনাদের ট্যাক্স পেমেন্ট করে যেতে হবে। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু আপনাদের বছরে যদি 40,000 টাকার বেশি সুদ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু 10% আপনার টিডিএস কেটে নেবে। তো এটা সবচেয়ে বড় অসুবিধা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এফডি স্কিমে। সবশেষে একটা বিষয় যে পোস্ট অফিসের এফডি স্কিম কিন্তু আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।